হ্যালো বন্ধুরা, আজ আমি চলে এসেছি আমার একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা হয়তো কিছুটা বুঝতে পারছো আমি কোথায় এসেছি, তাও আমি বলছি। আমরা একটু সবাই মিলে শিলিগুড়িতে ঘুরতে এসেছিলাম। সেখানে রাস্তায় ঘুরতে ঘুরতে আমাদের হঠাৎ করে খিদে পেলো। তো কি করব, তো সামনে একটা রেস্টুরেন্ট দেখতে পেলাম, সেখানে আমরা ঢুকে পড়লাম। এবার সেই রেস্টুরেন্টটা তোমাদেরকে একটুখানি ঘুরে দেখাই। দেখো কি সুন্দর সুন্দর, মানে ওর পরিবেশটা ভীষণই সুন্দর। দেখো খুব সুন্দর সুন্দর ছবি আঁকা আছে, ভীষণই ট্র্যাডিশনাল একটা জায়গা, এবং খাবারও পুরোপুরি বাঙালিভাবেই পাওয়া যায়। তোমাদেরকে আমি নামটা একটু পরে বলছি, বাট তুমি একটুখানি ঘুরে দেখো, তাহলে বুঝতে পারবে। রেস্টুরেন্টটার মানে খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। দেখো কি সুন্দর সুন্দর ছবি আঁকা আছে, বাঁশ দিয়ে তৈরি করা। তোমরা আশা করি একটু বুঝতে পারছো কি এটা রেস্টুরেন্টটা। তবু ঠিক আছে, সাসপেন্সটা আমি সরিয়ে দিলাম। আমি বলছি রেস্টুরেন্টটার নাম হলো ভূতের রাজা দিল বর। ওকে, সেটা বুঝতে পারছো তো? সেই গুপিগাইন বাঘাবাইনের সেই স্টোরিটা। এখানে অনেক রকম খাবার পাওয়া যাচ্ছে, ট্যাংরা, কই, থালি এক্সেট্রা সব পাওয়া যাচ্ছে। তো এবার আমরা অ্যাকচুয়ালি থালিটা পুরোপুরি মানে খেতে পারবো না বলে আমরা ইন্ডিভিজুয়াল খাবার আমরা নিয়েছি, এবং সব রকম খাবারই পাওয়া যাচ্ছে। ইলিশ মাছ থেকে শুরু করে চিকেন, মাটন সবই পাওয়া যাচ্ছে। তোমরা একটু ঘুরে দেখো এটাকে, রেস্টুরেন্টটাকে। ওকে, খুবই সুন্দরভাবে সাজানো রেস্টুরেন্টটা, বাঁশ দিয়ে তৈরি করা আছে, খুব সুন্দর করে সাজানো আছে, এবং ওদের স্টাফরাও খুব ভালো। চলো এবার আমরা মেনুতে যাই। সবার আগে আমি নিয়েছি গন্ধরাজ ঘোল, তারপরে হলো ফিশ পকোড়া, পোলাও, চিকেন কষা, সর্ষে ইলিশ, চাটনি আর অল্প ভাত। ঠিক আছে, নাও এবার এটা নিয়ে আমরা মোটামুটি সবাই মিলে আমরা খেয়ে নিয়েছি। আর বন্ধুরা, এই রেস্টুরেন্টে সবই পাওয়া যায়। আশা করি তোমাদের ভালোই লাগবে। তোমরা শিলিগুড়িতে আসলে একবার দেখো। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন টাটা।